আচ্ছা, ধরেন যদি এমন হয় যে বাংলাদেশের সকল মজুদ, বিশেষ করে অকটেন বা পেট্রোলের মজুদ সব শেষ, সরকার ঘোষণা করলো আজকে থেকে বাংলাদেশে কোনো অকটেন পেট্রোল বিক্রি চলবে না, বিক্রি করা হবে না বা আর আমদানি করা হবে না, যতটুক আছে সেটাও রিফাইন করা হবে না, একবারে টোটালি স্টপ। তখন আসলে কি হবে এটা কল্পনাও করা যাচ্ছে না, বা আপনারা কল্পনা করতে পারছেন কি না। যদি এই অকটেন পেট্রোল পুরাপুরি বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, বাংলাদেশে এই যে এত এত মোটরসাইকেল ঠিকঠাক করার জন্য, সার্ভিসিং করার জন্য যে সমস্ত গ্যারেজগুলো আছে, বিভিন্ন কোম্পানির যে ডিলাররা আছে, অফিসিয়াল যে সমস্ত আউটলেটগুলো আছে, হাজার হাজার মানুষ যেটার উপর নির্ভর করে পরিবার চলে, বিশেষ করে যারা রাইড শেয়ার করে, যারা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, যারা রেগুলার অফিস গোয়িংয়ের জন্য মোটরসাইকেল ব্যবহার করে, ব্যবসা বাণিজ্যে বা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য মোটরসাইকেল ব্যবহার করে, এদের আসলে কি হবে কল্পনা করা যায়? খুবই একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশে প্রতিদিন যে হারে, যেভাবে এই যে মোটরসাইকেলওয়ালাদের যে লাইন প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এই ইঙ্গিতগুলো কিন্তু খুব একটা সুবিধাজনক না। আমি জানি না বাংলাদেশ সরকার বা কর্তৃপক্ষ যথাযথ কোনো চিন্তাভাবনা করছেন কিনা, পদক্ষেপ নিচ্ছেন কিনা। তারা শুধু বলছে যে মজুদ যথেষ্ট আছে, পুলিশ প্রশাসনের মাধ্যমে সেগুলো ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছে, কিন্তু তারপরও কিচ্ছু হচ্ছে না। মানুষ 5 ঘন্টা 6 ঘন্টা কাজ বাদ দিয়ে সেগুলো সংগ্রহের চেষ্টায় আছে। এটা কি আসলে মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। আসলে এই সংকট, এটা আসলে এই যে সংকট, এটা কিভাবে আসলে মোকাবেলা আমরা সবাই মিলে করতে পারি, আপনাদের ভাবনা আপনারাও শেয়ার করতে পারেন। দেখা গেল যে কারোর না কারোর ভাবনা অথবা সবার সম্মিলিত ভাবনা আমাদের এই সংকট নিরসনে বা সংকট মোকাবেলায় কাজে আসতে পারে।